আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার একটা আন্দোলন আছে, আমার একটা দাবি আছে। সেটা হইতেছে এই যে সবাই আন্দোলন করতেছে, আমার বয়সে মনে হয় এত আন্দোলন দেখি নাই। এই আন্দোলন দেখে আমারও মনে হইতেছে আমারও আন্দোলন করা উচিত। মানে সবাই যেহেতু করতেছে, আমি কেন বাদ থাকবো? আমার বয়সে মনে হয় আমি এত আন্দোলন দেখি নাই। এই 4-5 মাসে যত আন্দোলন দেখছি, একটা আন্দোলন থেকে শুরু হয়েছে, মানে কোটা আন্দোলন থেকে শুরু করে এমন কোনো পেশাজীবী নাই, এমন কোনো পেশার মানুষ নাই যে এই আন্দোলন না করছে। এখন মানে আমার জানা মতে সব পেশার মানুষেরই হয়ে গেছে, এক ছাত্র থেকে শিক্ষক থেকে শুরু করে রিক্সাওয়ালা, ভ্যান চালক, গাড়িওয়ালা, তারপরে মনে করেন সব ধরনের পেশায়, মানে বইলা বইলা তো বলে রেল রেল স্টেশন থেকে শুরু করে রাস্তায় ঝাড়ুদার, কাজের মানে মানে সবারই শেষ হয়ে গেছে আন্দোলন করা। এখন আমরা ভাবতেছি যারা এখন আমরা আন্দোলনে যাই নাই বা মানে আন্দোলনের টপিক পাইতেছি না, আসলে কি নিয়ে আন্দোলন করব। এ মনে মনে ভাবতেছি যে টপিক যে পাইতেছি না, কেন টপিক পাইতেছি না, এটা নিয়ে একটা আন্দোলন করা উচিত। এখন মনে করেন যে বর্তমানে যারা যারাই আন্দোলন করতেছে, বর্তমানে এই 4-5 মাস ধরে দেখেন সবগুলা সবার জায়গা থেকে যৌক্তিক, সবাই সবার জায়গা থেকে যৌক্তিক আন্দোলনগুলো করতেছে। আমার এখন কি মনে হইতেছে যে এদের বাসায় গিয়ে দেখেন গ্যাস নাই। বর্তমান যে পরিস্থিতি, বেশিরভাগ ঢাকা শহরে বেশিরভাগ বাসায় গিয়ে দেখেন গ্যাস নাই। অনেকে সিলিন্ডারে রান্না করতেছে, কারেন্টে রান্না করতেছে, বিভিন্ন আনাদার ওয়ে নিয়ে নিয়ে রান্না করতেছে। এদের কোনো মাথা ব্যথা নাই, কারণ বাসায় তো আর এরা থাকে না, এরা তো শাহবাগে থাকে। এরা তো আন্দোলন করে শাহবাগে, এরা তো বাসার পরিস্থিতি জানে না, বাসায় তো মা বোনেরা রান্না করে না, সেজন্য এরা বুঝতে পারে না। যাই হোক, এদের রান্না তো অটোমেটিক চলে আসে, এরা খেয়ে ফেলে। তো এরা গিয়ে শাহবাগে বসে থাকে, আন্দোলন করে। এদের বাসায় যে গ্যাস নাই, এটা নিয়ে কোনো কথা নাই। তারপরে ধরেন যে এই যে বাজার পরিস্থিতি, বাজারে যে ঊর্ধ্বগতি, এখন তো শীতকালীন সবজির কারণে একটু কমছে, কমলেও শুধু শীতকালীন সবজিটাই কমছে। পাশাপাশি যে আরও চাল ডাল অন্য কিছু আছে, তেল, চাল ডাল তেল থেকে শুরু করে অন্যান্য জিনিস যেগুলো আছে সেগুলোর দাম কিন্তু কমে নাই, সেগুলোর দাম কিন্তু ঊর্ধ্বগতি আছে। এখন এই যে বাজারের যে পরিস্থিতি, এখন শুধু সবজির দামটা কমছে, যাই হোক মোটামুটি নিয়ন্ত্রণে আছে। এখন শীতকালটা শেষ হলে, শীতের সবজিটা শেষ হলে যে আবার শুরু হয়ে যাবে ঊর্ধ্বগতি, এটাতেও তাদের কোনো মাথা ব্যথা নাই, কারণ তাদের তো আর বাজার করতে হয় না। বাজার করার জন্য বাড়িতে বাবা আছে, অন্য কেউ আছে যারা কিনা বাজার করবে। এই যে অযৌক্তিক বা যৌক্তিক এগুলা নিয়ে যে এত এত আন্দোলন হয়, কিন্তু মানুষের যেগুলা দরকার সেগুলো নিয়ে কোনো আন্দোলন নাই। এখন আমরা চিন্তা করতেছি, আমরা যারা ঘরে থাকি, মানে আন্দোলন করার টপিক পেতেছি না, আমরা কি করব, এগুলো নিয়ে যাব নাকি? মানে যারা যারা আমার সাথে একমত তারা আসতে পারেন, চলেন শাহবাগে যাই, তারপরে এইগুলা নিয়ে একটু কথাবার্তা বলি। যেগুলো যৌক্তিক সেগুলো নিয়ে কারোর মাথা ব্যথা নাই। দেশটা বাসায় গ্যাস থাকুক না থাকুক, কারেন্ট থাকুক না থাকুক, মানে কারেন্টটা দরকার, ওয়াইফাই দরকার, নেট দরকার। নেটের ভ্যাট বাড়ানো হয়েছে, এই জন্য আন্দোলন হয়েছে। কিন্তু নেটের পাশাপাশি যে ভাত খাইতে হবে, গ্যাস থাকে না বাসায়, এটা নিয়ে কেউ কথা বলে না। যে এই যে বাজারের ঊর্ধ্বগতি, আপনারা সব নিয়ে কথা বলেন যে দিন শেষে বাজার করে খাইতে হবে, সেটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই, সেটা নিয়ে কোনো কথা নেই। এই যে রাস্তাঘাটে এত যানজট কেন, দুদিন পর পর শাহবাগে আয়, রাজুতে আয়, অমুক জায়গায় আয়, তমুক জায়গায় আন্দোলন হবে, করতেছে না আন্দোলন। পাশাপাশি যে এই যে জনগণের দুর্ভোগ, এই যে রাস্তায় জ্যাম, এটা নিয়ে কারোর মাথা ব্যথা নাই, এটা নিয়ে কারোর কোনো কথা নাই। কারণ এগুলো তো আর আপনাদের দেখতে হইতেছে না। আপনাদের দরকার কি? অ্যাটেনশন পাওয়া, অযৌক্তিক যৌক্তিক যা মন চাইতেছে সেটা করার। অথচ যেটা নিয়ে দিন শেষে বাঁচবেন, যেটা দরকার, রাস্তায় বের হলে বাসায় ফিরতে হবে টাইম মতো, সেই রাস্তায় যদি জ্যাম থাকে, 1 ঘন্টা রাস্তায় যদি আপনি 3-4 ঘন্টায় আসেন, সেটাতেও কারো মাথা ব্যথা নেই। বাসাতে বাজারের মূল্য যে এত বেড়ে গেছে যে বাসায় বাজার আনতে পারতেছে না অনেকে, সেটা নিয়ে কারো মাথা ব্যথা নাই। বাসায় গ্যাস থাকে না,
কারেন্টের যে অবস্থা, এখন এগুলো নিয়ে কারোর কোনো কথা নাই। এখন দরকার কি সবারই যে আন্দোলন করতে হবে, এই আন্দোলন সেই আন্দোলন কইরা দেশটাকে অস্থিতিশীল করেন, যার যার জায়গা থেকে সুবিধাবাদী লোকেরা সুবিধা ভোগ করেন, আর সাধারণ মানুষ দিন শেষে খাক না খাক আপনাদের এই তামাশা দেখতে থাকবে। তো এগুলো নিয়ে একটু আন্দোলন করা দরকার। তো সবাই আসেন, আন্দোলন করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।